আগ্রাবাদ মহিলা কলেজে 2019-20 শিক্ষাবর্ষের ফার্স্ট ইয়ারের ছাত্রীবৃন্দু, আসসালামু আলাইকুম। আসো, আমরা যেটা তোমাদের পড়াচ্ছিলাম অংশীদারি ব্যবসায়ের হিসাব। আসো, আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2016, চট্টগ্রাম বোর্ড 2016-র 4 নম্বর অঙ্ক। একটু প্রশ্নটা শুনো, দেখো কি বলা আছে। রনি, জনি ও মনি একটি অংশীদারি কারবারের অংশীদার। 2015 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 80,000 টাকা, 50,000 টাকা এবং 30,000 টাকা। তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল রনি 10,000 টাকা ক্রেডিট, জনি 4,000 টাকা ডেবিট, মনি 6,000 টাকা ক্রেডিট। দেখো, তাহলে তাদের এখানে দুই রকমের মূলধন আছে, একটা হচ্ছে মূলধন হিসাব আর একটা হচ্ছে চলতি হিসাব। তারপর কি বলা আছে দেখো, তাদের অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধন ও চলতি হিসাবের উদ্বৃত্তের উপর 6% সুদ ধার্য করতে হবে। 1 জুলাই 2015 তারিখে মনি 10,000 টাকা ঋণ প্রদান করে। রনি তাহার বেতন বাবদ 5,000 টাকা পাবে। 31 ডিসেম্বর 2015 তারিখে কারবারের নিট আয় ছিল 27,620 টাকা। এখন আসো, তোমাদের কাছে তো বই আছে, প্রশ্ন বই আছে। দেখো, আমরা কি কতে করতে হবে, অংশীদারদের চলতি হিসাবের উদ্বৃত্তের উপর সুদ নির্ণয়। মানে দুইটা মূলধন দেওয়া আছে, একটা মূলধন হিসাব, একটা চলতি হিসাব। চলতি হিসাবের উদ্বৃত্তের উপর সুদ নির্ণয় করো। খতে বলা আছে লাভ লোকসান আবন্টন বিবরণী প্রস্তুত করো, আর ঘতে বলা আছে অংশীদারগণের চলতি হিসাব বিবরণী প্রস্তুত করো। এখন আসো, আমরা অঙ্কটা শুরু করব। আসো, এখন আমরা করব অংশীদারদের চলতি হিসাবের উদ্বৃত্তের উপর সুদ নির্ণয়। প্রশ্নে বলা ছিল ওরা মূলধন এবং চলতি হিসাবের উপরে 6% হারে সুদ পায়। তাহলে দেখো, রনি 10,000 টাকা 6% মানে 600 টাকা, জনি 4,000 টাকা 6% 240 টাকা, আর মনি 6,000 টাকা উপরে 6% 360 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের চলতি হিসাবের উদ্বৃত্তের উপর সুদ নির্ণয়। খতে বলা আছে লাভ লোকসান আবন্টন বিবরণী হিসাব তৈরি করো। তাহলে আমরা এখন করব লাভ লোকসান আবন্টন। প্রথমে আমরা ঘরটা করব। ক্রেডিট পাশে আমরা লিখে ফেলবো আয় বিবরণী লিখে নিট লাভ। আমরা আগেই বলেছি তোমাদের প্রশ্নের নিচে নিট লাভের টাকাটা দেওয়া থাকবে, সেই নিট লাভটাই লিখবো আমরা ক্রেডিট পাশে। তাহলে প্রশ্নে দেওয়া ছিল নিট আয় বিবরণী নিট লাভ 27,620 টাকা। তারপর আসো, আমরা আগে চলতি হিসাবের উদ্বৃত্তগুলো লিখে ফেলবো। দুজনের হচ্ছে ক্রেডিট আর একজনের হচ্ছে ডেবিট। তাহলে এখন দেখো, ডেবিট পাশে আমরা লিখবো সমন্বিত ব্যয় হিসাব লিখে অংশীদার চলতি হিসাব উপর সুদ। রনি আসছে 600 টাকা, আমরা কতে বের করেছি, মনে হচ্ছে 360 টাকা। আর জনিরটা চলে যাবে ক্রেডিট পাশে, জনির চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্তের সুদ 240 টাকা। তারপর আসো, তাদের মূলধন যে ছিল মূলধনের উপরে 6% সুদ ধরতে হবে। তাহলে অংশীদারদের চলতি হিসাবে হেডলাইন করে তারপর লিখবে মূলধনের সুদ 6%। তাহলে ওদের যে মূলধনগুলো দেওয়া ছিল, প্রথম জন ছিল 80,000, 80,000-এর 6% 4,800 টাকা। জনে হচ্ছে 50,000-এর 6% 3,000 টাকা। মনে হচ্ছে 6% 1,800 টাকা। তারপরে আসো, ঋণ দিচ্ছে 1 জুলাই তারিখে 10,000 টাকা। তাহলে 10,000 টাকার উপরে 6% ধরলে 600 টাকা। আমরা জানি ঋণ থাকলে তার উপরে 6% সুদ ধরতে হবে। তাহলে সেই 6%-এ 10,000-এর 600 1 জুলাই বলাতে 6 মাস, তাহলে অর্ধেক করলে কত হবে, 300 টাকা। তাহলে হেডলাইনটা হবে মনির চলতি হিসাব লিখে ঋণের সুদ 300। তারপর প্রশ্নে দেওয়া ছিল রনি বেতন পায় 5,000 টাকা। তাহলে রনির বেতন হিসাব কত, 5,000 টাকা। এবার আসো, ক্রেডিট পাশার যোগফল হচ্ছে 27,860। তাহলে ডিফারেন্স হচ্ছে কত হাজার, 12,000 টাকা। এটা হচ্ছে তাদের মুনাফা। এই টাকাটাকে আমরা অঙ্কে তারা কোনো কিছু বলা নাই কি অনুপাতে লাভ ক্ষতি পায়। আমরা জানি যদি প্রশ্নে লাভ ক্ষতির অনুপাতটা দেওয়া না থাকে তাহলে মুনাফাটা সমান ভাগেই পাবে। তাহলে 12,000-কে 3 দিয়ে ভাগ করলে 4,000, 4,000, 4,000। রনি পাচ্ছে 4,000, জনি পাচ্ছে 4,000, মনি পাচ্ছে 4,000, টোটাল 12,000। তাহলে এটা হচ্ছে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব।
আর ঘতে বলা ছিল অংশীদারিত্ব চলতি হিসাব প্রস্তুত করো। তাহলে এখন দেখো অংশীদারিত্ব চলতি হিসাব বলাতে শুধু এখানে চলতি হিসাবের ব্যালেন্সটাই আসবে, মূলধনটা আসবে না। তাহলে এখন দেখো দুজনের হচ্ছে ক্রেডিট, তাহলে ক্রেডিট পাশে লিখবো ব্যালেন্স বিডি, রনি হচ্ছে 10,000, মনি হচ্ছে 6,000। আর জনিরটা চলে আসবে ডেবিট পাশে, কারণ ওর ব্যালেন্সটা হচ্ছে ডেবিট, তাহলে ব্যালেন্স বিডি 4,000। তারপরে দেখো আর সব আবন্টনে যা কিছু ছিল ডেবিট পাশে সেগুলো চলে আসবে ক্রেডিট পাশে, আর আবন্টনের ক্রেডিটটা চলে যাবে ডেবিট পাশে। তাহলে দেখো আমরা হেডলাইন করব লাভ লোকসান আবন্টন হিসাব। প্রথমে মূলধনের সুদ 4,800, 3,000, 1,800। তারপরে আসো চলতি হিসাবের সুদ, রনি হচ্ছে 600, আর জনিটটা হচ্ছে ডেবিট, ওটা আসবে না, আর মনি হচ্ছে 360। তারপরে আসো বেতন, রনি 5,000, ঋণের সুদ হচ্ছে মনি 300, মুনাফার অংশ 4,000, 4,000, 4,000। আর আসো এখানে ডেবিট পাশে আবন্টন হিসাব লিখে চলতি হিসাবের সুদ এ হচ্ছে কি জনি, তাহলে জনের ঘরে লিখবো কত 240 টাকা। এখন দেখো সবারই ক্রেডিট পাস বড়, ক্রেডিট পাস যোগ করে যে ডিফারেন্সটা হয় সেটা হচ্ছে ব্যালেন্স সিডি। তাহলে দেখো ব্যালেন্স সিডি হচ্ছে রনি 24,400, জনি 2,760, আর মনি হচ্ছে 12,460। তাহলে এই ব্যালেন্স সিডিটা আবার ক্লোজ করে নিচের দিকে লিখবো ব্যালেন্স বিডি, যারটা যার করে লিখে দিব। এই হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2016 অঙ্ক। তোমরা বাসায় অঙ্কটা আবার করবা, আর বাসায় যত অংশীদারি আছে সবগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।